শেষ পর্যন্ত কলকাতা ছেড়ে ডুয়ার্সে ফিরে গেল শ্যামলী। এই পরিস্থিতিতেই শুধুমাত্র টাকার জন্য নিজের দিদিকে পর্যন্ত মন্দার গুন্ডার কাছে কার্যত বিক্রি করে দিল তার ভাইরা। অন্যদিকে ভাগ্যের পরিহাসে ঠিক এই সময়ে শিলিগুড়িতে যেতে বাধ্য হলো অনিকেত। সেই সময় বারবার করে শ্যামলীর কথা মনে হতে থাকে তার। বারবার করে ভাবতে থাকে শ্যামলীর বাড়ি তো এদিকেই, আর মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর থেকে একবারও খোঁজ করলাম না। এটাকে আমি ঠিক করছি? একবার কি শ্যামলীর খোঁজ নেব, ফোন করব ওকে? এমনভাবে শ্যামলীর কথা মনে করতে থাকে অনিকেত। এদিকে শ্যামলী আবার নতুন করে তার পুরনো হোটেল শুরু করে, আর তারপর থেকে তাকে বিরক্ত করতে শুরু করে মন্দার। সেই সময় তার ভাই সুবল তাকে বারবার করে চাপ দিতে শুরু করে মন্দারকে বিয়ে করবার জন্য। নিজের ভাইয়ের এমন প্রস্তাব শুনে শ্যামলীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রচণ্ড রেগে যায় শ্যামলী। আর তারপরেই পরের দিন সকাল সকাল কয়েকজনকে সাথে নিয়ে শ্যামলীর হোটেলে যায় মন্দার। শ্যামলীকে উত্ত্যক্ত করতে শুরু করে। এক পর্যায়ে প্রচণ্ড রেগে যায় শ্যামলী। হোটেল থেকে একটা রামদা বের করে মন্দারের সামনে এসে রুখে দাঁড়ায়। তো বন্ধুরা, এবার কি করবে মন্দার? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন সি বাংলার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে একদমই ভুলবেন না।